200 আসনে বিএনপির প্রার্থীর চূড়ান্ত, কারা পেলেন গ্রিন সিগন্যাল। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য অনানুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। ইতোমধ্যে 2 শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের আসনগুলোর মধ্যে পঞ্চগড় 1 আসনে ব্যারিস্টার জমির উদ্দিনের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড় 2 আসনে ফরহাদ হোসেন আজাদ, কুড়িগ্রাম 3 আসনে তাজবিরুল ইসলাম, পাবনা 2 আসনে একেএম সেলিম রেজা হাবিব, পাবনা 3 আসনে হাসান জাফির তুহিন, পাবনা 4 আসনে হাবিবুর রহমান হাবিব, মাগুরা 1 আসনে আলী আহমেদকে এলাকায় নির্বাচনী কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংসদীয় আসনগুলোর মধ্যে চুয়াডাঙ্গা 1 আসনে শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা 2 আসনে মাহমুদ হাসান খান, ঝিনাইদহ 4 আসনে সাইফুল ইসলাম ফিরোজকে প্রার্থিতার কথা জানানো হয়েছে। দক্ষিণাঞ্চলের সংসদীয় আসনের মধ্যে যশোর 3 আসনে অনিন্দ ইসলাম অমিত, খুলনা 3 আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা 4 আসনে আজিজুল বাড়ি হেলাল, পটুয়াখালী 4 আসনে এবিএম মোশাররফ হোসেন, ভোলা 2 আসনে হাফিজ ইব্রাহিম, ভোলা 3 আসনে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ, ভোলা 4 আসনে নুরুল ইসলাম নয়ন, বরিশাল 1 আসনে জহির উদ্দিন স্বপন, বরিশাল 3 আসনে জয়নুল আবেদিন ও বরিশাল 4 আসনে রাজীব আহসান দলের মনোনয়ন পাচ্ছেন। এছাড়া ফরিদপুর 4 আসনে শহীদুল ইসলাম বাবুল, জামালপুর 1 আসনে রশিদুজ্জামান মিল্লাত, টাঙ্গাইল 5 আসনে সুলতান সালাউদ্দিন টুকু, জামালপুর 3 আসনে মোস্তাফিজুর রহমান বাবুল এবং ময়মনসিংহ 4 আসনে ওহাব আকন্দ হাইকমান্ডের সবুজ সংকেত পেয়েছেন। সিলেট বিভাগে সুনামগঞ্জ 1 আসনে মাহবুবুর রহমানকে দলের পক্ষ থেকে নির্বাচনী কাজ শুরু করার জন্য বলা হয়েছে। ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েলের মধ্য থেকে একাধিকজন এবার মনোনয়ন পাবেন বলে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে। কাজী উপমা মিম, ডেস্ক রিপোর্ট, টিভিএস পোর্টাল।